নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের 17 তারিখ বৃহস্পতিবার। তো আপনাদের যেহেতু কালকে বলেইছিলাম যে এই জমিটা কিন্তু মূলত পাশনি দেওয়া হবে। তো পাশনি কিন্তু সকালবেলা মানে অনেক সকালে এসেছি, প্রায় 5:30 6টার সময় এসেছি। এসে কিন্তু প্রায় পাশনি দিলাম। এখন প্রায় 7টা 7:30 মতো বাজে। আর পাশনি দেখুন, পাশনি দিয়েছি 8 কাপ 4 কাপ চা বলতে বলতে মানে এইখান থেকে ওই মাথা অবধি, আবার কিন্তু এইখান থেকে কিন্তু ওই অবধি দিয়েছি, দেখতে পাচ্ছেন ওই অবধি দিয়েছি। তারপরে কিন্তু মোটামুটি দিইনি। এবার এই না দেওয়ার কারণটা বলে আপনাদের মূলত আমাদের এই জমিটা দুই সাইডে, মানে এই পাশে এই সাইডে এমনকি ওই পাশের একদম ওই মাথার দিকে এই দুই দিকটা উঁচু, আর মিডিল বরাবর দিকটা কিন্তু একদম নিচু। তো আমরা এর জন্য ধানও লাগিয়েছিলাম যাতে জমিটা একটু সমান্তরাল হয়। তো মোটামুটি আগের তুলনায় ঠিক আছে। তো সেই কারণে যে জিনিসগুলো দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এইটার কিন্তু প্রায় পুরোটাই, মানে পুরোটা বলতে হাফটা, মানে ওই পাশ থেকেও এখনও আসতে হবে, যাই হোক এডিট করে পুরোটা। তো যাই হোক এই মাথাগুলো উঁচু উঁচু বলে এই মাথাগুলো কিন্তু জো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যেগুলো তারপরে যোগ করতে যে পারিনি ওগুলো কিন্তু পুরোপুরি মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু নরম হয়ে গেছে, মানে ওইগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম। তো এরকমভাবে করছি যাদের মূলত এই টাইপের যাদের সমস্যাগুলো থাকে, যে জমির একটা দিক দ্রুত জো হয়ে যায় বা খরা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে কিন্তু করতে পারেন। এবার এইটা কিন্তু আমি পরেও কিন্তু করতে পারতাম, কিন্তু মোটামুটি আজকের দিনে রোদটা খেলে বিকালবেলার দিকে কিন্তু এই উপরে মানে আমি যেটুকু নিয়ে দিয়েছি, মানে পাশনি দিয়েছি, সেইটুকু কিন্তু আপনার একদম টানাই যাবে না, পুরো মাটি কিন্তু টান খেয়ে যাবে। মানে এই মাটিগুলো এইরকমই হয়। তো যাই হোক এই পাশ থেকে আর ওই পাশে 2-3 লাইন মতো করা বাকি আছে, আর ওই পাশ থেকে পুরোপুরি করব। তো মোটামুটি এখন করে নিই, যেহেতু আমি একা একা করছি, ভিডিও করা কিন্তু সম্ভব না। আর গাছের কিন্তু গ্রোথটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ আছে। আর আর ব্রাঞ্চগুলো দেখুন, গাছে কিন্তু খুব দ্রুত ব্রাঞ্চ মানে সাইড থেকে বেরিয়েছে। এই একটা ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চগুলো দেখুন, তো গ্রোথ খুবই সুন্দর। তো মোটামুটি দেখতে পাচ্ছেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে থাকি, মানে দিই, কারণ হচ্ছে আপনারা আমার 360টা সাবস্ক্রাইবার পূরণ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যাদের কমেন্ট থাকবে, যে কোনো কমেন্ট থাকলে, প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি প্রতিটা প্রশ্ন উত্তর দিয়ে দেবো। আর অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, আমি স্ক্রিনের উপরে আবার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক মোটামুটি এখন ভিডিও করি, মানে ভিডিও বলছি প্যাশনিটা দিয়ে নিই, মানে যেটুকু দেওয়া যাবে সেটুকু দিয়ে নিই। এই পাইটা কিন্তু মানে পুরোপুরি কিন্তু জোর রয়েছে। তো মোটামুটি এই পাইটা মানে এই পাশের পাইটা আর এই পাইটা, দুটো পাই কিন্তু জোর রয়েছে। আর এদিকে কিন্তু মূলত সবই নরম নরম। তোমাদের যদি একটু ভালো করে যদি দেখাই, দেখতে হবে মানে এই পাশটা কিন্তু প্রচণ্ড নরম। এই দেখো এখন তেলতেলা ভাব রয়েছে। তো এগুলো কিন্তু টানা যাবে না। মোটামুটি আজকের রোদটা খেলে কিন্তু বিকালবেলা থেকে কিন্তু পুরোপুরি নিড়ানো যাবে, মানে পাশনি দেওয়া যাবে। তো যাই হোক এখন বাড়ির দিকে চলে যাব, তারপরে আবার যখন আসবো তখন আপনাদের আবার দেখাবো। গাদার চারাটা ছিল সেইটা মূলত পাশনি দিয়েছিলাম আমরা। আর তারপরে কিন্তু এই মাটির দিকে কিন্তু চলে এসেছিলাম মূলত জল দেওয়ার জন্য। সকালবেলা জল দিয়েছি, ওই দেখতেছেন ওইটাই জল দিয়েছি। আর এই ফুলের চারাটা জল দিয়েছি, এটা মূলত আগের দিনই পাশনিতে আপনাদের দেখানো, মানে পাশনি দিচ্ছিলাম সেটা দেখিয়েছি। দুদিনের মধ্যে কিন্তু এটা পাশনি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গাছের কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছেন। আর এই ছোটো চারায় একটা সমস্যা হচ্ছে, ছোটো চারায় বলতে কি মানে সবার প্রায় সব গাছেই সমস্যা হচ্ছে, মানে আমাদের এই বড়ো গাছেও কিন্তু একটা সমস্যা হচ্ছে। মানে এই ওয়েদারে আমাদের মূলত তুলসীর ইটা কিন্তু বেশি লাগছে। এইবার আসলে ওষুধে কাজ হচ্ছে নাকি, মানে ওষুধে কাজ হচ্ছে না বা অন্য কিছু, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক আপনাদের সবই বিস্তারিত দেখাবো। আর মোটামুটি এইটাই কিন্তু মানে আমাদের যেহেতু ওই পাশ থেকে নালি কিন্তু করা ছিল না, নালির জন্য আমি রাস্তা রেখেছি। মূলত এটা জমি জো হয়ে গেলে তারপরে কিন্তু নালি করে দেবো। আর মূলত জলটা নিতে হয়েছে আমাদের এই ফুলের যে জমি নালিটা ছিল, সেই নালিতে কিন্তু মূলত জল নেওয়া হয়ে যায়। আর এই দেখতে পাচ্ছ, আর মানে এখনও কিন্তু আকাশ প্রায় মেঘলা মেঘলা, 4টে বাজে। আর এই মানে কিন্তু জল দেওয়া মানে
কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যে জিনিসটা দেখাবো, দেখতে পাচ্ছেন আমাদের এই খুঁটিটা কিন্তু একটু কম জোর উলিতে খেয়ে গেছে, তো এটা ভেঙে গেছে, এটা কালকে মূলত চেঞ্জ করে দেবো। আর মোটামুটি কিন্তু দড়ি কিন্তু টানানো হয়ে গেছে, সেইটারও একটা বিবরণ কিন্তু আমি কালকে দিয়ে দেবো তোমাদের, যে কীভাবে কী করলাম, আসলে কীভাবে কি মূলত আপনাদের দেখিয়ে দেবো কালকে। তারপরেও বলে রাখি, ওই যে আমরা যে খুঁটিগুলো পুঁতেছিলাম, তারপরে ওই মাথা থেকে কিন্তু মানে ওই মাথা থেকে একদম ওই লাস্টের মাথা পর্যন্ত একটা তার দিয়েছিলাম, বেঁধেছিলাম, মানে ওই জায়গায় খালি বেঁধেছিলাম তারটা, আর ওই মাথায় বেঁধেছিলাম। সেম জিনিসটা আবার ওই সাইডেও কিন্তু ওই মাথা থেকে শুরু করে আবার ওই মাথা পর্যন্ত তার বেঁধেছিলাম। তারপরে কিন্তু মানে এরকম তারটা একটু টান করে বেঁধেছিলাম। আর তারপরে মূলত দড়িটা কিন্তু আমরা পুরোপুরি টান করে, মানে একদম টান করে দেখতে পাচ্ছ, টান করে কিন্তু বাঁধা হয়েছে। তারপরে এরপর আবার এরকম দু সাইড থেকে গাছ এরকম মানে গাছের নিচ থেকে নিয়ে এরকম টান করে তারপরে কিন্তু মিড়মিড়ে খুঁটি বসবে, তারপর কিন্তু তুলে দেওয়া হবে। যাই হোক, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। মূলত এই জল দেওয়ার একটা কারণ, জমিটা টান খেয়ে গেছিলো। আর দ্বিতীয় যে কারণটা, মূলত আমাদের কিন্তু একটু জোভা উঠলেই কিন্তু মোটামুটি খুঁটিগুলো পুরোপুরি কমপ্লিট করে দেবো, সেটাও বিস্তারিত তোমাদের দেখাবো। আর এখন এই চারার খুব রয়েছে, যেহেতু একটু সার দিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু চারা খুব সুন্দর রয়েছে। তো মোটামুটি ভাবছি আবার কিছু সার দিয়ে দেবো, তা সেটা একবার চিন্তা করে রেখে নিই। তারপরে আর ওই যে কিন্তু কিছু গাছে কিন্তু কড়ি এসছে, গেলে কিন্তু আমি ওই মাঠে যাইনি, মানে যেহেতু পাশিটা বাকি ছিল, দাদা গেছে, জানি না কতটা কী করতে পারবে। তো কালকে সকালের ভিতরে বা কালকের দিনটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পাশনি দেওয়া। তারপরে কী ট্রিটমেন্ট করছি সেই সব বিস্তারিত তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ এই জমিতে যে ঘাস ছিল সেগুলো কিন্তু পুরোপুরি সব নিড়িয়ে কিন্তু সব আইলের উপর তুলে দিয়েছি। আর এই যে বেশ কিছু দেখতে পাচ্ছ, এই যে তুলসী লাগা গাছগুলো সব কেটে দাদা এগুলো সব করে দিয়েছে। তো আরও কিছু তুলসী গাছ কাটতে হবে, আমি তোমাদের আগে থেকে বলে রাখছি, মানে বলেছিলাম যে তুলসী গাছগুলো মানে প্রচণ্ড পরিমাণে তুলসী হয়েছে, তো সেগুলো কিন্তু নির্মূল করতে হবে। আর বড় একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, গাছে কিন্তু মানে খুব সুন্দর কড়ি এসেছিলো, সেই কড়িগুলো কিন্তু ফুটছিল না, যে কারণেও কিন্তু ফুটছিল না, কিন্তু এখন মোটামুটি দেখা যাচ্ছে কড়িগুলো খুব সুন্দর জেগে আছে। একটু ভালো করে ফোকাস করো, দেখো খুব সুন্দর কিন্তু কড়ি জেগে আছে। আর কড়িগুলো যে ম্যাচুরেট হচ্ছে বা ফুটছে, এটাও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন বাড়ির দিকে চলে যাবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি কারো কোনো প্রশ্ন বা আমার কাছে যদি কোনো প্রশ্ন করা থাকে, অবশ্যই আপনারা করতে পারেন।